পুরানো দিনে সেই মাটির হাঁড়ির রান্নার টেস্ট আহা কি, সে তো ভোলা যাবে না। আজও কিন্তু মাটির হাঁড়ির রান্না দারুণ লাগে, একেবারে হৃদয় মন ছুঁয়ে যায়। আর যারা যারা মাটির হাঁড়ি রান্না খেয়েছো তারা তো জানোই যে এই টেস্ট কীরকম। মাটির হাঁড়িতে তুমি যাই রান্না করো, মাছ, মাংস, ডিম, সবজি, যে কোনো মাছ, ছোটো মাছ, চুনো মাছ, সব কিন্তু টেস্ট হয়, প্রচুর টেস্টি হয়। সেটা আমি দেখতে চেয়েছিলাম যে সেই পুরানো দিনের সেই স্বাদ, সেই টেস্ট যেন আসে এখানে। তাই আমি ট্রাই করলাম মটন দিয়ে, মটনের সেই মাটির হাঁড়ির স্বাদটা পাওয়া যায় কি না। তো তারই একটা ছোট্ট প্রচেষ্টা মাত্র। তো তোমরা সঙ্গে থেকো, শুরু থেকে শেষ পর্যন্ত, একটু স্কিপ করো না। চলো তাহলে আর একটু দেরি না করে রান্নাটা শুরু করা যাক। অল্প পরিমাণে কিছুটা মটন নিয়ে নিয়েছি, মটনটা ভালো করে ধুয়ে ফ্রেশ করে নিলাম। এবারে দেখো মাটির হাঁড়িটাও ভালো করে ধুয়ে নিয়েছি। আর মাটির হাঁড়ি রান্না নতুন নিয়েছিলাম, যেহেতু কি আগে কী প্রসেস সেটা পরে বলা যাবে, এখন বলতে গেলে রান্নার প্রসেসটাই আমার বলা হবে না। তো এই মাটির হাঁড়ির মধ্যে দেখো মাংসগুলো নিয়ে নিলাম, এর সঙ্গে বেশ কিছুটা পেঁয়াজ এখানে অ্যাড করলাম, তার সাথে যা যা মশলা লাগে ঘরোয়া মশলা, যেমন হচ্ছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা রসুন, কিছুটা দেখো তেজপাতা, শুকনো লঙ্কা, লবঙ্গ, দারচিনি, এলাচ, তেল দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে। ঠিক দেখো এরকম ধরনের হাতের সাহায্যে চেপে চেপে বেশ কিছুক্ষণ ধরে এটাকে মাখতে হবে। তো এটা কিছুক্ষণ ম্যারিনেশন করে রাখলে আরও ভালো হয়, টেস্টটা আরও সুন্দর হয়। তো আমার হাতে সময় ছিল না, ওই জন্য আমি ম্যারিনেশন করার টাইম পাইনি। তো এভাবে কিছুক্ষণ জাস্ট 5 মিনিট 10 মিনিট রেখে দিয়েছিলাম। তো সামান্য একটু হাতটা ধুয়ে মশলা যেগুলো লেগেছিলো একটু সামান্য জল এখানে দিয়ে গ্যাসে অন করে দিলাম, গ্যাসের চুলাটা দেখো। এবারে এটাকে ঢাকনা দিয়ে দেবো। এটা যেহেতু আমি হান্ডি মাটন করছি না, সেহেতু এখানে কোনো আমি স্টিম দিয়ে করবো না, নর্মালি যেমন রান্না করে সেরকমই করব। তো এটাকে মাঝে মাঝে খুলে দেখব। তো কিছুটা দেখো হয়েছে, এবারে এটাকে আমি খুলে একবার নেড়ে দিলাম হালকা হাতে। ও আস্তে নাড়তে হবে, বুঝতেই পারছো মাটির হাঁড়ি যদি জোরে জোরে নাড়তে যাই দুম করে না ফেটে যায়, তো ফাটবে না, যাতে না ফাটে সেই ট্রিক্সও আমি করে রেখেছি, এটা পরে বলা যাবে। তো দেখো আবারও কিছুক্ষণ খুলে দেখলাম একেবারে জল একটু বেরিয়ে এসছে, বয়েল হচ্ছে। বেশ কিছুক্ষণ মাঝে মাঝে ঢাকনা খুলে নাড়াচাড়া করবো। তো এটা হতে থাক মিডিয়াম টু লো ফ্লেমে। তার মধ্যে এখানে একটা প্রসেস করে নিই। তো এখানে দেখো শুকনো কড়াই, সামান্য তেল, হলুদ দিয়ে দিলাম। এবারে দেখো বেশ কয়েকটা টুকরো করা আলু এখানে দিয়ে দিলাম। তোমরা ভাবছো আলুটা আবার কী করবে, তো দেখতেই থাকো। আলুটাকে ফ্রাই করে নেবো মিডিয়াম ফ্লেমে। দেখো ফ্রাই হয়ে গেছে, এরকম ধরনের লাল লাল করে আলুগুলোকে ফ্রাই করে নেবো। ঠিক এরকম দেখো, দেখতে কিন্তু দুর্দান্ত লাগছে। তো এইরকম করে আলুগুলো সব ফ্রাই করে নেবো। তো আলুগুলো ফ্রাই হয়ে গেলে আমরা মটনের কাছে চলে যাব। তো দেখা যাক মটনটা কতটা রেডি হয়েছে। চলো আলুগুলো এভাবেই থাক। তো মটনটা দেখে নি খুলে, এই দেখো, যেহেতু মটন তো শক্ত হয়, একটু সময় লাগে, তো মাঝে মাঝে আমি কিন্তু মিডিয়াম ফ্লেমে ঢাকনা দিয়ে রান্না করেছি, একবার করে মাছে নেড়ে দিয়েছি। তো বেশ কিছুটা মটন কিন্তু সেদ্ধ হয়ে গেছে, প্রায় 50% মতো। তো এই পর্যায়ে আমি এখানে ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দিলাম। তো আবারও আস্তে হাতে নাড়তে হবে, আস্তে আস্তে। তো এটা কিছুক্ষণ বয়েল হোক, আবারও ঢাকা দিয়ে এটাকে রান্না করে নেব। তো আবারও কিছুক্ষণ রান্না করার পর আমি চেক করে নেব যে মটন কতটা সেদ্ধ হয়েছে। তো আর একটুখানি বাকি আছে সেদ্ধ হতে। তো কিছুটা জল আমি এখানে অ্যাড করে দিলাম। জল অ্যাড করে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। তোমরা বলো কারা কারা মাটির হাঁড়ি রান্না বেশি পছন্দ করো, অবশ্যই ঝটপট কমেন্ট করে দিও, তাহলে আমিও বুঝতে পারবো যে আমার মতো মাটির হাঁড়ির স্বাদ কে কে নিতে চাইছো বা ভালোবাসো। তো এবার দেখো একেবারে 80-90% পর্যায়ে রান্না হয়ে গেছে। এখানে অ্যাড করে দিলাম ধনেপাতা কুচি। এই সময় কিন্তু বাদ দিলেই হবে না, অ্যাড তো করতেই হবে। তো আবারও ভালো করে নাড়াচাড়া করে একেবারে লো ফ্লেমে এটাকে কিছুক্ষণ বয়েল করে নেব। এই দেখো কত সুন্দর দুর্দান্ত কালার দিয়েছে। যেমন মাটির হাঁড়ির স্বাদ তেমনি কিন্তু লুকও দিয়েছে, দেখো কত সুন্দর
কালার দিয়েছে এই রান্নাটা, একেবারে লাল লাল মটন আলুর ঝোল। তো চলো আর দেরি না করে এটাকে আমি একটা প্লেটে সার্ভ করে নিই। দেখো গরম গরম মটন আলুর রান্না, আর তাও আবার মাটির হাঁড়ি। আহা, মাটির যে একটা ফ্লেভার হয় সেটা পুরো এর মধ্যে ঢুকে গেছে। আর এটাকে আমি গরম ভাতের সঙ্গে ট্রাই করবো না তা তো হয় না। তার আগে বলো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো। যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি কমেন্ট করো, লাইক করো, প্রচুর পরিমাণে শেয়ার করো, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে তো সঙ্গেই রাখো। তো আবারও চলে আসবো আমি নেক্সট একটা দুর্দান্ত রেসিপি নিয়ে।